সালাম আলাইকুম। আমার নাম আর আজকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক কি? ওকে, আজকের ভিডিওর টপিক হচ্ছে ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেন কে? এই ওসামা কেনই বা 9/11 অ্যাটাকের সাথে তিনি জড়িত ছিলেন? ওসামা বিন লাদেন কেন আল কায়দার সাথে জড়িত হয়ে 9/11 অ্যাটাকটি সংগঠিত করেছিলেন? আজকের এই সকল প্রশ্ন আপনাদের আমি জানাবো এই ভিডিওতে। ভিডিও শুরু করতে প্রথমে বলে রাখছি, একটা লাইক করে দেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দিনটি ছিল 10ই মার্চ 1997। সৌদি আরবের রিয়াদ শহরে জন্ম হয় একটি শিশু। সে আর কেউ না, আমাদের সবার মুখপরিচিত ওসামা বিন লাদেন। কে এই ওসামা বিন লাদেন? কেনই বা তিনি আল কায়দায় জড়িত হলেন? আচ্ছা, এর আগে তার ফ্যামিলির বর্ণনা দিয়ে রাখি। ওসামা বিন লাদেনের বাবা ছিল একজন বিলিয়নিয়ার। তার বাবার নাম ছিল মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন। তার বাবা ছিলেন সৌদি আরব রাজ পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত একজন বিলিয়নিয়ার এবং তার মা ছিল মোহাম্মদ বিন লাদেনের দশম স্ত্রী। সিরিয়ার হামিদা আল আত্তাস ছিলেন ওসামার মা। তিনি ছিলেন মোহাম্মদ বিন লাদেনের দশম স্ত্রী, অর্থাৎ মোহাম্মদ বিন লাদেনের দশম স্ত্রী ওসামার মা। এই তো গেল ফ্যামিলির বিবরণ। এখন আসা যাক আল কায়দায়। আল কায়দা কি? আল কায়দা কারা? ওসামা বিন লাদেন ছিলেন আল কায়দার প্রধান আমির বা নেতা, অথবা তাকে বলা হয়ে থাকে আল কায়দার প্রতিষ্ঠাতা। ঠিক আছে, আল কায়দা তাহলে কি? আল কায়দা হলো মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে ইরাকি এবং বিদেশি যোদ্ধাদের নিয়ে গঠিত একটি ইরাকি সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়দাকে একটি জঙ্গি সুন্নি সংগঠন হিসেবে ঘোষিত করে। কিন্তু কেন? আমরা জেনেছি ওসামা বিন লাদেনের বাবা সৌদি আরবের রাজ পরিবারের সাথে সম্পর্কিত ছিলেন এবং তিনি ছিলেন একজন বিলিয়নিয়ার। তাহলে কেনই বা একজন বিলিয়নিয়ারের ছেলে একটি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হবে? এখন চলে যাব ওসামা বিন লাদেনের সংগঠিত একটি ভয়ানক অ্যাটাক 9/11। 11ই সেপ্টেম্বর 2001 মঙ্গলবার সকাল প্রায় 8:46 আমেরিকার টুইন টাওয়ার বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে ধেয়ে আসে একটি বিমান। ফ্লাইটটির নাম ছিল আমেরিকান এক্সপ্রেস 11। সেই ফ্লাইটটি 8:46 নাগাদ নর্থ টাওয়ারের উপর ধসিত হয়ে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনা দেখে সকলে মনে করে এটি একটি দুর্ঘটনা বা একটি অ্যাক্সিডেন্ট, কিন্তু এর ঠিক 14 থেকে 15 মিনিট পরে আরো একটি বিমান এসে পড়ে আমেরিকার টুইন টাওয়ারের সাউথ টাওয়ার। ওসামা বিন লাদেনের সংগঠিত এই 9/11 অ্যাটাকে প্রায় 2,997 জন মানুষ নিহত হন। আহত হয় 6,000-এরও বেশি এবং আমেরিকা সেদিন 10 বিলিয়ন মার্কিন ডলারের লস খায়। এছাড়াও আমেরিকান এক্সপ্রেসের ফ্লাইট 77 আছড়ে পড়ে আমেরিকার একটি পেন্টাগনের আর্মি বেসে। শুধু একটা, দুটো বা তিনটাই নয়, মোট 4টি বিমান সেদিন হাইজ্যাক করা হয়েছিল। শেষের বিমানটি ছিল ফ্লাইট 93। 10:03 নাগাদ কোনো স্থান না পেয়ে সেটি ওয়াশিংটনের একটি জঙ্গলে আছড়ে পড়ে। 10 বিলিয়ন আমেরিকান মার্কিন ডলারের অবকাঠামো ও সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয় এই 9/11 অ্যাটাক সংঘটিত হওয়ার কারণে। ওসামা বিন লাদেনের এই ভয়াবহ অ্যাটাক 9/11 সংঘটিত হওয়ার পর আমেরিকা তো আমরা সকলেই জানি চুপ করে বসে থাকবে না। তাহলে তারা কি করেছিল, কি হয়েছিল ওসামা বিন লাদেনের সাথে, সকল কিছু জানাবো এখন। 2 মে 2011 তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিশ্চিত করেন যে আল কায়দার প্রধান প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন মৃত্যুবরণ করেছে। কিন্তু কিভাবে, কেন?
তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাও কি ওসামার মৃত্যুর সঙ্গে জড়িত ছিলেন? উত্তর হচ্ছে হ্যাঁ। আমেরিকা থেকে দুটি হেলিকপ্টার তখন আফগানের একটি ক্যাম্পে অবস্থান করে। সেই হেলিকপ্টার আর কারোই ছিল না, ইউএস আর্মির ছিল। তখন আফগানের একটি ক্যাম্পে থেকে তারা তৎকালীন পাকিস্তানের উত্তর পূর্ব অঞ্চল অ্যাবোটাবাদে তার কম্পাউন্ডে ঢুকে ইউএস আর্মি ওসামা বিন লাদেনকে হত্যা করেন। শুধু তাই নয়, সেই তৎকালীন ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা সেই হত্যার সম্পূর্ণ ভিডিও তিনি আর্মি ক্যাম্পে বসে লাইভ দেখছিলেন। মার্কিন বাহিনী ডিএনএ শনাক্ত করার জন্য পাকিস্তান থেকে ওসামা বিন লাদেনকে বের করে নিয়ে আসে এবং তার ডিএনএ সমাপ্ত হওয়ার পরে তাকে সমুদ্রে দাফন করা হয়। কিন্তু কেন তাকে সমুদ্রে দাফন করা হলো? ওকে, বলে রাখি, তৎকালীন তিনি ছিলেন অনেক বড় একজন টেরোরিস্ট এবং তিনি যদি কোনোভাবেই বেঁচে যেতেন তাহলে আমেরিকার বংশ তিনি নির্বংশ করে দিতেন, এটা সত্য। সেই ভয়ে আমেরিকা তাকে সমুদ্রে দাফন করতে বাধ্য হয়। তার দাফনের আগে ধর্মীয় সকল রিচুয়াল সম্পূর্ণ হয়েছিল। এরই সাথে সাথে শেষ হয় ওসামা বিন লাদেনের পুরো চ্যাপ্টার। কিন্তু জানা গেছে তার ছেলে হামিদ বিন লাদেন এখনো জীবিত আছে। তবে সে কি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিবে? সে না নিলেও আল কায়দার বড় বড় নেতারা জানিয়েছে যে ওসামা বিন লাদেনের হত্যার প্রতিশোধ তারা অবশ্যই নেবে আমেরিকার থেকে। এরই সাথে সাথে আমাদের ভিডিও আজকে শেষ হলো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কিরকম ভিডিও চান আমার থেকে। আর এরই সাথে সাথে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।